অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম কি ভাগ্যের মরণ, নামাজের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বা জানকে নিয়ে বৈশা বৈশা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বা জানের লাশটা বের কইরা এরা আমার আব্বা জানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করাইয়া আমার আব্বারে কাফন করাইয়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়াইয়া আমার আব্বা জানলে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ, আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ পড়লে মাইক দিয়ে মাইকিং করা লাগে না। মানুষটা যদি বালা মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাচ্চা পাক্কা মানুষ হয়, তার মাইক তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না। মাইকিংও উদাউদি মাইকিং। আর আমি তো কাউরে কোনো খবরও দেই নাই। কই থেকে আসছেন আপনারা? ওই ব্যক্তি বলে, এ বাবা শোনো, গতকালকে রাত্রবেলা আমি স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, কিরে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘুমাও, আর আমি নবীর একটা পাগল আশেক মরুভূমির মাঝখানে মৃত অবস্থায় পড়ে রইছে, তার জানাজা কে পড়াবে? তোমরা যদি সাচ্চা পাক্কা একজন আশেক রাসূলের জানাজার নামাজ পড়াইতে চাও, যাও যাও যাও, ওই মরুভূমির মাঝখানে চলে যাও। বলে, আপনি একজনে না স্বপ্ন দেখছেন? তারা এত মানুষ কোথা থেকে আসলো? বলে, আমি যখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের নামাজের পরে কথাটা বলছি, আমি দেখলাম সব মুসল্লিরা হাত তুলে কই, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আপনার আব্বা জানের জানাজার নামাজ পড়ানোর জন্য চলে আসছে। ওই সন্তান বলে, আমি আমার আব্বা জানকে জানাজার নামাজ পড়ায় কাফন দাফন শেষ কইরা এলাকার মানুষকে বললাম, আমি এখন আর কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনারা আপনাদের সাথেই বানায় আমারে নিয়ে যান না। এবার নিয়ে গেছেন। আর ওই এলাকার মানুষ রাত্রবেলা ইবাদত করে আর কয়, আল্লাহ, এমন একজন মানুষের জানাজা আমরা পড়তে পারছি, আমরা ভাগ্যবান। এই মানুষটার কারণে আমরা রহমতের নবীকে স্বপ্ন দেখছি, আমরা ভাগ্যবান। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আপনারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, কিন্তু আমার আব্বা জান যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরে কেমন আছে আমি বাপ সন্তান তো জানি না। আমার জানতে বড় ইচ্ছা হয়। হায়রে, আজকে সালমানপুরের কত সন্তানেরা মা ফিরে বসে গেছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে কেমন আছে একবারও তো খবর লইলেন না। আব্বা মারে কবর দেশের মধ্যে শোয়া দিয়া আজকের মা ফিরে আসছেন, কিন্তু মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো দেখায় আসলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। হারে, কবর দেশের খবর লইলি না। এ সন্তান, আপনার বুঝি বাবা জান অন্ধকার কবরে, আপনার বুঝি মা অন্ধকার কবরে। ওই ছেলে বলে, আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমার আব্বা যে কবরে, আপনি আমার আব্বা জানলে কবরে কেমন আছে একটা বারো তো খবর দিলেন না। ওই সন্তান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। মনে রাখবারে সন্তানের দলেরা, দুনিয়া জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজটা বড় একটা নেয়ামত। এই তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। এবার ওই বান্দা বলে, আমি সালাতুত তাহাজ্জুদের নামাজ পইরা আমার আব্বা জানের জন্য বারবার কাঁদতেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সুন্দর একটা ফুলের বাগিচার মধ্যে হাঁটাচলা করতেছে।
করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ওনার ডান দিক থেকে ঘাটটা ফিরে কয় আমি তোমার আব্বা জান, তুমি কি আমি বাবা জানকে চিনলা না? বলে চিনছি গো বাবা। হে আব্বা জান, আপনি কবরের মধ্যে কেমন অবস্থায় কোন হালতে আছেন? বলে রহমতের নবীর উপরে প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করেছি। আমার আল্লাহ তাআলা আমারে ফিরায় নাই, আমার আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমারে রাখছে। কিন্তু বাংলাদেশের অনেক সন্তানদের অবস্থা, যারা দুনিয়া জমিনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে বাদ দেয় না, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়। বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে একা একা বাপ মারে ভাত খাওয়াইতা, আর 2-3 ভাই কি বাপ মারে ভাত খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানরা মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও যদি এমন মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। কত মা বাবা বিছানার মধ্যে রাত্রবেলা মাথা লাগায় বালিশে কান্দে, কারণ তারার ফুট তারা দমক দিয়া কথা কয়, কারণ তারার ফুটের কাছে তারা শরমে কোনো খানা খুঁজতে পারে না। কেমনে রে আলাদা করলা? বুইলা গেছ তোমার মা ঘরে যদি 3 টুকরা মাছ রান্না করতো, মা আমারটা খাইতো না, দুপুরে তুমি তোমারটা খাইতে, বাবা বাবারটা খাইতো, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা আলাদা করে রাখতো। রাত্রবেলা আমার সন্তান আদর করে আর মজা করে ভাতটা খাইবো। আজকে ওই মা কবরে, কিন্তু অনেক সন্তান কপাল মন্দ, ওই মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন দেখবা এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলতেছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করে নাই আমার সাথে, তবু ওয়াশুই না যাই আমি আব্বা জানের পাশ হইয়া মাপ চাইছে। হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা। কেন জানো? আমি গুনাহগার মানুষ, আমার এলেমের জোরে আমি কথা বলি না। মাত্র কুমিল্লা আলিয়ার মধ্যে কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকে 8 বছর পর্যন্ত আমার দিয়ে ওয়াজ মাহফিল করাই। ক্লাস 6-7 শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তাআলা সন্তানদের দামি বানায়া দেয়। এরপর থেকে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, যেই সম্মানের আমি যোগ্য না। এই সন্তানের দল, এই নবীর উম্মতের দলেরা মা বাপ বৃদ্ধ হইলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইবো মা বাপ বলতে পারে না। সন্তানরে মুখ ফুইটা আপনি ওই মা বাপরে জুদা করে দিছেন, আর আপনার মার যেই দিন আপনার ঘরে খানা হয় আপনার বউ বালা কোন রান্দা রান্ধে না। আল্লাহ দোহাই লাগে, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডি ধরে কইবা মা ও আব্বা আর জুদা খাওয়া লাগবে না, আমার ঘরে আপনি ভাত খাইবেন। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ আমার নবী কয় ওই মা বাবার অসন্তুষ্টি করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুনিয়ার মানুষ ওই আম্মা আব্বারে সন্তুষ্ট করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না আপনারা মা বাবার কাছে মাপ চাইবেন কিনা, তবে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান চিন্তা করবেন না, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে আপনি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কই উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। এখন তোমার বুঝি মা বাবার জন্য চোখের পানি আসে না, এখন তোমার বুঝি মা বাবার জন্য কান্না আসে না, কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। বাড়িতে গেলে আম্মা যেই কাপড়টা পরতো
আলমারির দিকে তাকাইলে আম্মার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তানের দল ওই মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে, এখন থেকে তোমরা যত্ন করা শুরু করো। মনে রাখবা, ওই মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করতে কোনোদিন অলসতা করবা না। আমার নবীজি শিখিয়ে দেয় উম্মত, ওই আম্মা আব্বার পেছনে যদি কেউ মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে এইটাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া বরকত হিসেবে সন্তানের কাছে উপস্থাপন করে দিবে। এই সন্তান আপনাদের সবার কাছে আমার আবদার, এই কাজটা করবে যেন আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত অসংখ্য নিয়ামত দান করে। যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত চান, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। দেখবেন আপনাকে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আম্মা আব্বার প্রতি সদাচরণ এবং ইহসান করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। কিন্তু অনেক সন্তানেরা এখানে বসছেন, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জমি সম্পদ দিয়ে গেছে। ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আপনার। অনেক সন্তান বসছেন, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল কিনা মারে খাওয়ানো লাগতো। কিন্তু ওই মা কবরে, ওই বাবা কবরে আপনার কাছে কোনো ফলও চায় না, খানাও চায় না, বাড়াও চায় না। গত বছরও নাকি মাহফিলে কালেকশন করছে, কিন্তু অনেকে দিছে অনেকে দেয় নাই। এজন্য আমার কাছে হুজুর কালেকশন দরকার নাই, বাকির কালেকশন। যারা তাবারুক নিয়ে ভলান্টিয়ার রেডি আছেন, আপনারা তাবারুকটা নিয়ে একটু রেডি থাকেন। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে ওই মা বাবার জন্য খাস করে দোয়া চাই। নগদে 2000, 1000, 500 এমন করে করে দান করবেন, আমার কাছে দিয়া যাবেন, আমি খাস করে দোয়া করব। আরে আছেন নাকি একটা সন্তান দাঁড়াইবেন, হুজুর আমি 2000, আমি 5000 নগদ দান করব। আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। একটু শর্টকাট তাড়াতাড়ি দান করবেন। 5-6 টাকা দিলে অসুবিধা নাই, 10,000 দিলে অসুবিধা নাই, তবে নগদ। বাকির কাম ফাঁকি এটা। কে কে দান করবেন একটু শর্টকাট আমার কাছে তাড়াতাড়ি আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। 1 নাম্বার আপনার নাম না দিতে কত দিছে গরিব মিয়া? 2000। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী ফরিদ মিয়া সাহেব নগদ দান করে দিছে 2000 টাকা। জোরে কোন মারহাবা। একটু তাড়াতাড়ি, আপনারা যারা বসে আছেন 500-1000 হলে অসুবিধা নেই, একটু তাড়াতাড়ি দিবেন। আনো একটু তাড়াতাড়ি, নগদ নগদ একটু। এটা কেটে দিচ্ছে শাকিল ভাই, মারহাবা। আল্লাহ শাকিল ভাই কবুল করো। নাম কি আপনার? একটু তাড়াতাড়ি কে কে নগদ দিবেন? 500, 1000, 2000। মা বাপ কবরে, মা বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতি খাবারের ব্যবস্থা করবে। ব্যবসায় বরকত নাই, আল্লাহ তাআলা অধিক পরিমাণ বরকত দান করবো। চা বুড়া বুড়া বেড়াইতে কাছে কত লম্বা লম্বা নোট। তাড়াতাড়ি সাহেব আলী শাহ আমার বাপের নামে নাম দান করছে 1000। হ্যাঁ, মামুন ভাইয়ের আম্মু সুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফা আর উসিলায় মামুন ভাইয়ের আম্মারে শিফা আদালা কামেলা নসিব করে। জোরে কোন আমিন। বাকি লাগবে না, নগদে দিব। কি তো নগদ এরপরে ছান না, তাড়াতাড়ি 500, 1000, 2000 যেটা দেয়। নাম বলতে নিষেধ। আল্লাহ গোপনে গোপনে তোমার নবীর মাহফিলে 1000 টাকা করে যায় জমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আরেকজন দিছে 500। এরপরে তাড়াতাড়ি কন্যা কি তো আর মাঝে মুরালি টুরালি চটপটি ফুচকা খাইয়ে লেছে, আমার কালা থেকে দিব। চিন্তা করতেছে আগে জানলো না, আগে আর আছে কেউ তাড়াতাড়ি। আমরা মাহফিল কমিটি ফুলাফেন আসে নিয়ে নেয়। আপনারা কষ্ট করে আপনারা কোন, আমরা সবাই কার বান্দা আসে। আর নাম কি? নামও কইছে না। আরেকজন 1000 ধরে কোন মারহাবা। আমরা যে এলাকা পয়সালা নাই, আমি কিন্তু জানি আছে মোটামুটি রাস্তাঘাটের পয়সালার অভাব নাই। কিন্তু আপনারা যারা এনে বই আসছেন চিন্তা করতেছে আমি কে দিতাম, দিলে আবার আবার আগামী বছর দেয় না, বাহির দরকার নাই। নগদ নগদ যদি এনে করতেছি 10,000ও দিচ্ছে না। এরপরে আমরা আইসিনি, আপনারা কোন, আমরা সবাই কার বান্দা? এত আসতে কইলেন, তোরা কোন কার বান্দা?
কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আঙ্গুল তোলেন। 5 আঙ্গুল জন না ওটা। আল্লাহ কয়টা? ওই একটা। কালিমা তৈয়বা আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কয়টা নাম হইছে? কয়টা নাম হইছে? বিসমিল্লাহ কয়ে সবাই 2 আঙ্গুল পকেটে ঢুকান। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা দিয়ে দা পারেন কিছু কিছু করে দান করবেন নগদ। এই তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রোমান লয়ে নামো, তাড়াতাড়ি যাও। 10, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিয়ে দা পারেন। এই নিজের পকেটে আত্মীয় মানুষের দিয়ে নিজের লাগে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, রুমালের ভিতরে, রুমালের ভিতরে। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর পিছন দিয়ে নামেন না, এলাকার কেউ নাই। আর এমনি বেশি দিয়ে বেশি। পরিবেশ করতে হবে বিরিয়ানি দেওয়া। তো তাড়াতাড়ি করে লইয়া একটা স্টেজে দিয়ে দেন তো আমার সাথে। না আমার মনে আছে এক মাহফিলে আমি দেখছি সাতজন নামছে 10-12টা, পরে নদী সাইডে ফিরত দেয় দেখছি 2টার ভিতরে বেশি বেশি মনে হয় নদী থেকে লইয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এত কমতে। না এরকম হতো না, এটা আমি বলছি কুমিল্লার মানুষ। একটু তাড়াতাড়ি, আমরা লঞ্চ যুবক ভাইরা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। বলতাম নিদা আমি নিজে লিখছি, কিন্তু আমার মনে রাখিয়া হারাম খাইয়া পরের হক খাইয়া এলাকায় কুড়ির টেমানা করিয়া মসজিদের ভাষে না নিচে নিয়ে যদি কবর দেয় ফিরে কি কম না বেশি? এর লাগে আমি আমার বুঝে করছি আর কি, এইটা মোটামুটি এটা ভাইরালে। একটু আমার সাথে কইেন, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মোরা
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে সুন্দর সাবলী সুন্দর একটা জান্নাতি বাসস্থান দান করুন, পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া নবী। সবাই কাতার করেন, কাতার। ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মরণে থাকিব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা ইয়া নবী। সবাই কাতা সোজা করে ফেলেন। ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। ও গো মায়ার নবী, ও গো উম্মতের দরদি আমার, কত যে কষ্ট করিলেন, আপনার পেট মুবারকে পাথর বান্দিলেন, আবার কান্দিলেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায় ইয়া নবী। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। हमारे माँ बाप पीर उस्ताद और भाइयों बहिन अहले औलाद आशीरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाम, शम्अ बज में हैदा सदक़े नालैने पाके रसूल। ये सलामी आजिज़ाना हो कबूल, मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहद सलाम। बलगल उला बिकमालिही खशबत तुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि। नजर में मदीना गए बस मेरे जिंदगी, ज़ुबां पर या रसूल अल्लाह ये है मेरे बंदेगी। रसूले खुदा से दिल को सलाम कहना, और बागे मदीना से टके फूल तो पिलाए ना। बलगल उला
الحسنة جميعا قربان مرحبا আপা আপনারা যারা এখানে আছেন কাতার করে হয় বসতে হবে, নাহলে এই যে ডাইনে এবং বামে যে সাইডগুলো খালি কাতারে দাঁড়াইতে হবে, তাহলে মাহফিল কমিটির ভাইয়েরা তাবারুকটা দিতে সুবিধা হবে। ওই কালেকশন যেহেতু মানা করছেন, তবু ওই 6 বস্তা চাউল লাগছে এবার 300 কেজি নেই আর 15 কেজি আছে। মাহফিলের তাবারুকের চাউলের লেগে 3 জন মানুষ 2 বস্তা করে চাউল দিব আগামী বছর মাহফিল। আপনার মা বাপ পয়সা থাকলে আপনি আপনার মা বাপরে খাওয়াইতেন না? 1 বছরে কি 1 বস্তা চাউলের ভাতও খাওয়া লাগতো না? এমন 3টা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আগামী বছর মাহফিলে 2 বস্তা চাউল দিবে। 1 নাম্বার ওই এটা কি মারহাবা লাগে না এমনি দিবেন? দাঁড়াইছে একজন তাজুল মিয়া সাহেব, উনিকে কই ওইটা? হ্যাঁ মারহাবা কর। আমি 2 বছর এদিন কই যেটা আপনি জমা দিলে গ্যারান করো হেসেল কিন্তু একজন এটা না বুঝা ভবিষ্যৎ কয়জনের সেবার না দিলা এবার তাজুল ইসলাম সাহেব এও আরেকজন আরেকজন আর 2 বস্তা তো লাগবে, এর লাগে আমার কার কাছে চাও আর নাই 2 বস্তা দই না আপনি 1 বস্তা দিবেন সাধারণ 15 কেজি বাড়তে আপনি 1 বস্তা দিবেন আগামী বছর যে 15 কেজি বেশি আরেক বস্তা লাগবে। এই 1 বস্তা 2 জনের সামনে 1 বস্তা নাম কিটা জাহাঙ্গীর ভাই মারহাব ও আদার বাপুতে মারহাব আল্লাহ কবুল করুক আমিন কর। 2 কোটি তেল লই আমরা এটা ওই আমি আসান দেখলাম আল্লাহর কষ্ট আমি জীবন আসান ওই 2 কোটি তেল দিব কেন দেওয়া আরেক বছর স্যার মারহাবা নাম দাঁড়ান দাঁড়ান কে আবুল কালাম সাহেব ওই 2 কোটি তেল দিব কেন 1 কোটি করে তাহলে তো এনে এই বছর লাগছে না 60 কেজি তাহলে লাগবে 4 কোটি। আবুল কালাম 1 কুইন্টাল দিবে 1 কিন 16 লিটার 1 কুইন্টাল। আবুল কালাম কে এটা? আবুল কালাম সাহেব বাড়ি কো? হ্যাঁ ইজ্জত আলী পুরো আছে আই কুমিল্লা বাস করে ইজ্জত আলী ফুটতে কইছি আমি কথা বলছি ইজ্জত আলী ফুট কইছি। এ 4 জন মানুষ 16 লিটার আর 4 কুইন্টাল দিব। 1 নাম্বার কে দিবা 1 কুইন্টাল 16 লিটার 1 কুইন্টাল। আমার নাম কি? বাবার নাম কি? মুনাফনি আছে না হাসান? গত বছর চাল দিছে মাহফিলে বলো 2 বছর। 2 বছর আচ্ছা গতবারে আচ্ছা আরেক কোটি আমার না আবার কি আর কি আর কিটা করে আচ্ছা আরেক কোটি 3 নাম্বার আরেক কোটি তেল 3 নাম্বার আছে আছে আরেক কোটি তেল 3 নাম্বার ওই আমরা দিব হাজি তো দুনিয়া যা ও ইন্ডিয়াটা ও সাল দিছে যে আমরা বসে আমরা কি আর দিয়ে বলতে কেন আপু না বাদ দেন আরে মোফিস না এনে দিও না তারা মাথা ধরে তারা মোটামুটি টাকা পয়সা ওলা এ ভাইজান আপনাকে তাবার উপরে আসছেন কোনো হট্টগোল নাই আপনারা একবার সুরে ফাতেন মন্তাজিমে মারা গেছে ওনার মেয়ে 5,000 টাকা দান করবো আমিন করবো মানে বাকি এটা আপনার কাছে লেগে রিটেল হয়েছে নাকি কিন্তু কারণ ওই গত বছর অনেকে লেহাইছে দিচ্ছে না এলাকা এদের দরকার নেই কালেকশন
ইয়া সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আপনারা কি আমার কোনটাতে দিবেন? আবারও কি মোনাজাত দিলে ভালো হবে না ফোনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কোন কিতাবে আপনারা মতামত নিয়ে তাবারুকটা দেওয়া হবে। মুনাজাতের ভিতরে তাবারুকটা দিলে আকর্ষণটা মুনাজাতের থাকে না। আপনারা যদি মনে করেন আমরা ডিসিপ্লিন ভাবে বসে থাকবো, তাবারুকটা আপনাদের কাছে বুঝবে, তাবারুক পাওয়ার পরে হুজুরে মুনাজাত দিবে। কি বলেন আপনারা? তাহলে আপনারা ওঠা বসা করবেন না তো কেউ? বিসমিল্লাহ করে তাবারুক শুরু করে আমরা আল্লাহ তাআলা জিকির করে এর মধ্যে তাবারুক দিয়ে দেব। জিকির দিতাম নি? হ্যাঁ, আল্লাহ জিকির চলবে। ভাই মুহাব্বতে আল্লাহ জিকির তো ফিরা। হ্যাঁ, পিছন থেকে শুরু করো। পিছন দিয়ে দাঁড়াচ্ছে। তারা আপনারা এই দিক দিয়ে চলতে আসেন, দাঁড়ানি লোকগুলো এই দিক দিয়ে চলতে আসেন, নতুন বসেন। এই দিক দিয়ে জায়গা আছে, জায়গা না থাকলে আপনারা একটু ঘুরিয়ে দিতে চলে আসেন না। এই দিকে জায়গা আছে। দাঁড়ায় থাকলে তো আমার দিব কাছে এদিক দিয়ে ঘুরিয়ে হুজুর মুনাজাতের পূর্বে একটু আবদার হলো, আপনার ওয়াজটা আমরা কিন্তু অনেকে তৃপ্তি মিটে নাই, সুন্দর লাগছিল ওয়াজটা, তারা তৃপ্তি মিটে নেই। 1 নম্বর আবদার আপনার। আরেকটা আবদার হলো, আমরা সভাপতি সাহেব কালকে বাজার করতে যাইয়া সভাপতি আর মাসুদ মাহফিলদার লেগে খাটাখাটি করে তারা দুজনে অ্যাক্সিডেন্ট করছে। তারা দুজনে অ্যাক্সিডেন্ট করছে, তাদের জন্য দোয়া। আর আমাদের মহল্লার ভিতরে কয়েকজন লোক অসুস্থ, এর ভিতরে আমির হোসেন সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া। রক্ষাকুর মাও অসুস্থ, দোয়া। আর দেশ বিদেশে দোয়া চাইছে। আর আমার অনেক মুসলিম হয়েছে, 30 বছরে আমার অনেক মুসলিম হারাইছে পাশে, তাদের কবরস্থান, তাদের জন্য দোয়া। আর এই ঈদগাহটা দিছে আবু তাহের সাহেব, ওনার ছেলে মারা গেছে এই করুণা, ওই দান করছে, ওনার জন্য দোয়া চাইছে, তাদের জন্য একটু দোয়া। জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া। আর যুবকরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছে, প্রতি বছর যাতে এই যুবকরা মাহফিলটা সাজাইতে পারে, সেই তৌফিক যেন এই ছেলেদেরকে দান করে। সকলে বলেন আমি। আর মুরব্বীরা দোয়া চাইছে, অনেকের নাম বলা আমার পক্ষে সম্ভব হইতেছে না, কারণ কয়জনের নাম বললাম। তো সকলের জন্য দোয়া, হুজুর দোয়া করবো প্রাণ খুললে। আপনারাও যদি বসেন, দোয়াটা আদব হবে। আর তাবারুক আপনাদের সামনে চলে যাবে, তাবারুক আপনাদের সামনে চলে। তাবারুক আপনারা দেরি করতেছেন কেন? আমরা তাবারুক দেওয়া শুরু করেন। রাস্তা খুলে বাধ্য, তোমরা ভিতরে দাও, দেওয়া শুরু করেন। আমরা একটু মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করি। সবাই আল্লাহ তাআলার জিকির করবেন, চোখ বন্ধ করে দিয়ে আপনাদের সামনে তাবারুক চলে যাবে। মাইকেল আসমার একটু একটা লস করে দেয়। তো মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 নবী ছাড়া আপন কেউ না, এই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেউ না। আল্লাহ 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 নবী ছাড়া আপন কেউ না, এই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেউ না। আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবিন, গুনাহগারুম ওদের আপন জন। মারহাবা আল্লাহ 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 সাজদায় নবী পড়িয়া উম্মত বলে কাঁদিয়া, কাঁদাই নবী সদা সর্বদা, এই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেউ না। মারহাবা আল্লাহ 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 আল্লাহুম্মা আল্লাহ রে আমরা আল্লাহ রে মারহাবা আল্লাহ 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 রে
ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাওলা আল্লাহ ডাকি আমরা আল্লাহ মারহাবা আল্লাহ 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 নবীজি আপনি মেহের আল্লাহ ও নবীজি আপনি মেহের বালান মারহাবা আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি আপনি মেহের বালান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছা গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করছা গো নবীজি উহুদের ময়দান কত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহের বালান মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গাওয়ান জিকির করো মুমিন গাওয়ান জিকির এতে মওলা রাজি আর রাজি নবী গাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গাওয়ান জিকির করো মুমিন গাওয়ান জিকির এতে মওলা রাজি আর রাজি নবী গাওয়ান মারহাবা আল্লাহ 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 সিনফনি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ 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 আস্তাগিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে পারে নয়া দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির করো জিকির করো জিকির করো মুমিন গাওয়ান জিকির এতে মওলা রাজি আর রাজি নবী গাওয়ান মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ
এই সালমানপুরস্থ আবুল কালাম মেমোরিয়াল ঈদগাহ মাঠে সালমানপুর মধ্যম পাড়া গাবতলী বেবি স্ট্যান্ডের যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া ইসালে সাহেবের মাহফিলের সদরে জলসা আল্লাহ হযরত মাওলানা জুবায়ের আহমেদ কুরাইশি হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ তালেবুল আলেম দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ, না জানি এই গুনার কারণে জাহান্নামের আগুনে আমরার জ্বলা লাগে আল্লাহ। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে ভয়ঙ্কর আল্লাহ। তুমি যদি আমরা বান্দারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না, যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ মাওলা রে। ফরিয়াদ জানাই তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজান যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ জানি না আজকে মাহফিল শেষ কইরা কোন সন্তান বাড়িতে যাবে, সবার মুখ দেখবে কিন্তু জনম দুঃখী মা আর মুখ দেখবে না। দয়াল রে, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের আম্মা আব্বা অসুস্থ, দোয়া চায় পরিপূর্ণ শিফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। ইমাম সাহেব মাওলানা মুবারক করিম জাহাঙ্গীর সাহেব অনেকের জন্য দোয়া চাইছে, নাম জানা অজানা আল্লাহ। প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত আমার শ্রোতা মন্ডলীরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে সেফ ইউনিটি ক্লাবের পক্ষ থেকে অনেক সহযোগিতা হয়তো করা হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো রাব্বুল আলামিন। অনেক যুবক ভাইরা দোয়া চাই, অনেক মুরব্বী বাবারা দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে আমার অনেক কবর আসরলা মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। প্রবাসীরা যেন কামাই রুজি করে আবার সহি সালামতে দেশে ফিরতে পারে সে তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসে কিছু মানুষ বাকি আছে, তাদেরকে একটু ইয়া করে দেয়, তারা একটু দূরে নিতে রাখেন। যারা বাকি আছে